গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাশ্রী জ্যাকি। আজ অনেকদিন পর আমি ব্লগ করছি। এখন আমি যাচ্ছি ওয়েস্ট সাইড, কারণ ওয়েস্ট সাইডে সেল চালু হয়ে গেছে। আর আমার ম্যাক্সিমাম জিনিস আমি ওয়েস্ট সাইড থেকেই কিনি। তো এখন ওখানেই যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। সরে যাবে। আমার কেনা হয়ে গেছে, চলে এসছি বিলিংয়ে। প্রচুর লোক, অনেক লাইন আছে, ওয়েট করছি। এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্না আছে। ঝিঙে আলু পোস্ত। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ও বলল যে মা আজকে ঝিঙে আলু পোস্ত বানাও। আমার মা অসাধারণ বানাতো, মায়ের মতো স্বাদ তো আর হয় না, কিন্তু তাও চেষ্টা করি। হলুদ দিলাম, নুন দেবো, বাঁধাকপিও করছি, এটাও আমার মেয়ের পছন্দ। তো আগে বাঁধাকপিটা সেদ্ধ করে নিচ্ছি, এর জল ফেলে দিয়ে তারপর রান্না করব। দিচ্ছি, এই এখন দিচ্ছি চিনি, এই দিয়ে দিলাম পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়েই পোস্ত বাটা। যেহেতু দীপু খাবে তাই কাঁচা লঙ্কাটা একদমই কম দেওয়া, আর মাম্পিও তো ঝাল কম খায়। এই হচ্ছে বাঁধাকপি, একটুখানি হয়ে গেছে, এটা শুধু আমার মেয়েই খাবে। দিলাম কড়াইশুঁটি, মেয়ের খাবার। বাঁধাকপি, ঝিঙে আলু পোস্ত আর পনির। আমার মেয়ে যাচ্ছে অফিস, আর তাকে খাইয়ে দিতে হচ্ছে। এত বড় মেয়ে হয়ে গেছে, এখনো খাইয়ে দিতে হয়। আপনারাই বলুন যে কবে ও বড় হবে, ও এখনো সেই ছোটই আছে। আমার খাবার
ভাত, বাঁধাকপি, ঝিঙে আলু পোস্ত আর কচুর ডালনা, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার বাড়িতে আজকে প্রচুর লোক এসছে, তো সবাইকে দেখাচ্ছি। এই যে আমার দিদি, সদ্য গুড়িয়া, বড় গুড়িয়া, আর তার সাথে এসে গেছে আমাদের এখানকার ফেমাস ক্ষীরের চপ আর ছান্তা বড়া। এই হচ্ছে প্রিয়াঙ্কা, রাখা, আমার ছেলে। দেখি শানা, শানা গুডু কোথায় গেল? এই যে রাখার ছেলে সাগর, আর ওই যে গুড্ডু, আর এই যে বৃষ্টি। প্রচুর লোক এখন আমার বাড়িতে। চলে এসছে আমাদের এখানকার ফেমাস লস্যি, সীতারামের লস্যি। খোল প্রিয়াঙ্কা। কারো কম পড়বে না? না। আমাদের এখানকার এটা ফেমাস লস্যি সীতারামের। প্রিয়াঙ্কা দুবাই থেকে অনেক দিন পর এসছে কলকাতা, আর আমার বাড়িতে তো অনেক দিন পরেই এসছে, তো ও এসে খেতে চেয়েছিল যেখানকার লস্যি খাবো, ছান্তা বড়া খাবো, তো সেগুলোই সব আনিয়েছি। বড়গুড়ি এখন নিয়ে এলো আরো 2 প্যাকেট ছান্তা বড়া, চিপস, মিষ্টি, এগুলো সব এখন বড় গুড়িয়া নিয়ে এলো। এত ছান্তা বড়া তোরা খাবি? রাত বাজে 2টো, আমরা এখনো সবাই জেগে আছি। আমার ছেলে কাজ করছে, আর এই যে আমার বিস্কি শুয়ে আছে, আর এই যে সব আমরা আড্ডা মারছি, সব আড্ডা মারছি। আমাদের কারোর চোখে ঘুম নেই, কখন আমরা ঘুমোবো তাও জানি না। আমার দিদি ঘুমের ওষুধ খেয়েছে, তাও ওকে ঘুমোতে দেওয়া হচ্ছে না। আমাদের জোর কদমে আড্ডা চলছে। গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমরা আবার সব বসে গেছি আড্ডা মারতে। দীপঙ্করও আছে আড্ডার মধ্যে। আর এই যে আমার গুটু, আমার গুটু আছে, ছোট বেবি, এই যে শানা। এখন আমাদের জোর কদমে আড্ডা চলছে। চা 1 রাউন্ড আমাদের হয়ে গেছে, আরেক রাউন্ড হবে, তো সেই জন্য এখন আমরা তৈরি হচ্ছি। আর আজকে ব্রেকফাস্ট হবে লুচি, সাদা আলুর তরকারি আর সন্দেশ। আর ছোট গুড়িয়ার হবে আলাদা, সেটা দেখাবো। অনেকক্ষণ পর আমি পেয়েছি আমার গুদুকে। অনেকক্ষণ ধরে চটকাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না, তো অনেকক্ষণ পর আমার কোলে এসছে। নেলস দেখিয়ে দাও। বাবা সুন্দর নেলসগুলো। গুতু কিছু বল, গুতু গুতু কিছু বল, গুতু একটু শুনি, গুতু কিছু বল। হ্যালো বলে দাও, হ্যালো গাইস বলে দাও, একটু বলে দাও হ্যালো গাইস, একটু বলে দাও। হ্যাঁ এটা বলে দাও, বলে দাও। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর সাদা আলুর তরকারি, খাবে। তার সাথে আছে সন্দেশ। সুনিতা সন্দেশ কই? সন্দেশগুলো দিয়ে দাও। মিষ্টি খাবে?
হ্যাঁ তো ফোনটা নেই না সত্যগুড়ি এটা আপনার, যেটা একদমই তেল তো নেই আর মাখনও খুব অল্প দেওয়া, যেহেতু ওদের লিভারের প্রবলেম আছে সেই জন্য ওদের খাওয়ার সবার লুচি, সাদা আলু তরকারি, সন্দেশ হয়েছে, কিন্তু ওর আলাদা, ওর তো এসব চলবে না, তাই ওকে আমি বানিয়ে দিয়েছি। এবার ও খেয়ে বলবে কেমন হয়েছে। কিচ্ছু নেই এতে, শুধু গোলমরিচ আর অল্প একটু মাখন। আমার গুতু আর আমার সানা স্নান করে এবার রেডি হচ্ছে, এবার ওরা চলে যাবে। একদম ভালো লাগছে না। ও গুতু, তুমি থেকে যাও না গুতু, তোমার যেতে হবে না। উলি বাবলি, উলি বাবলি, আবার কবে আসবে তুমি? তুমি তো দুবাই চলে যাবে বলো। তুমি দুবাই চলো, আমার ভাল লাগে না তো এখানে তোমার যারা থাকতে গুতু। ভিডিও কল, ভিডিও কলে তোমাকে আমি ধরতে পারবো না। কালী পুজোয় কালী পুজো কখন হবে? ও আমি শোনা, তুমি কি লাগাচ্ছ এটা? কি বলে এটাকে? লিপ বাম? এটাকে লিপ বাম বলে? ও, তুমি এটা লাগাতে ভালোবাসো? ও, তুমিও ভালোবাসো? ও আচ্ছা, পাকা বুড়ি। কই তো দেখি তো, দেখি তো কেমন লাগছে, দেখি একটু, একটু দেখি। ও সো বিউটিফুল। গুটুর জন্য এটা কিনলো ওর জন্মদিনে, নভেম্বরে ওর জন্মদিন, কিন্তু যেহেতু গুটু তো চলে যাচ্ছে দুবাই, ও তো আর আসবে না, তাই বড় গুড়িয়া ওর জন্য কিনলো। খুব সুন্দর হয়েছে। কানেরটা একটু দেখা, দু সাইডেই যে করা যাবে, পরা যাবে। এই কানেরটা দুদিকেই পরা যাবে, এই যে এইদিকে, এদিকেও পরতে পারবে, আবার এইদিকে ঘুরিয়েও পরতে পারবে। খুব সুন্দর হয়েছে। চলে গেল, মনটা খুবই খারাপ লাগছে, স্পেশালি গুটুর জন্য, কারণ পুচকিটা এত সুইট, পুরো একটা পুতুল, একটা ডল, পুরো আমি ওকে ডল বলেই ডাকি। তো ওর জন্য খুব খারাপ লাগছে। প্রিয়াঙ্কার বড় মেয়ে সানা, ওর তো ভীষণ মিষ্টি, ওর জন্যও খারাপ লাগছে। সত্যি ওই যে বলে না যে আসলের থেকে সুদের দাম বেশি, এখন ওদের জন্যই বেশি কষ্ট হয়, বেশি মন খারাপ হয়, কিন্তু কি করা যাবে, চলে গেল। তবে ওরা এখন গেল মোয়ের বাড়ি, আজকে ওরা মোয়ের বাড়ি থাকবে, তারপর আবার চলে যাবে বেহালায়, কারণ ওরা তো আর কিছুদিন আছে, তারপরেই চলে যাবে দুবাই। যাক, বেশ ভালোই কাটলো এই একটা দিন। আজকের মতো আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।